নমস্কার বন্ধুরা, এখন বাজে বিকেল ৫টা। বিকেলের একটু চা বসিয়ে দিয়েছি। আমার লাল চায়ের থেকে দুধ চা খেতে বেশি ভাল লাগে, কিন্তু দুধ চাটা খেলে এখন আর পেটে একদমই সহ্য হয় না, প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে যায়। সেই জন্য যখন চা খেতে ইচ্ছে করে মাঝে মাঝে একটু লাল চাই বানিয়ে খাই। আমি রোজ রোজ চা খাই না, ওই সপ্তাহে ১ দিন ২ দিন ইচ্ছে করলে চা খাই। তো আজকে একটু ইচ্ছে করলো চা খেতে, সেই জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে চায়ের সাথে টাটাও শেষ হয়ে গেছে, তো সেজন্য একটা টোস্ট বিস্কুটের প্যাকেট বের করে সেটাকে ভরে নিচ্ছি। লাল চাই হোক আর দুধ চাই হোক, এর সাথে টোস্ট বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে। ওই টোস্ট বিস্কুটটা ভরে নিলাম, আর আধাটা রইলো, ওটা পরে ভরবো। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা এবার ঢেলে নিচ্ছি। তো চাটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আবার রাতের রান্না বসাবো। তো চা খেয়ে এবার চলে এসেছি আবারও রান্নাঘরে। আজকে তো একাদশী, আর একাদশী দিন তো ভাত খেতে নেই। দুপুরবেলা রুটি আর সবজি বানিয়েছিলাম, সেটাই খাওয়া হয়েছে। আর রাতে করব একটু ডালিয়া। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। আলু নিয়েছি, আর নিয়েছি এখানে বাঁধাকপি, টমেটো, গাজর। ডালিয়াতে না মিষ্টি কুমড়ো দিলে ভীষণ ভালো হয় খেতে, তবে আমার কাছে আজকে মিষ্টি কুমড়ো নেই, শেষ হয়ে গেছে। কালকে বাজারে গিয়েছিলাম, ভাবছিলাম নিয়ে আসব, আমার আর মনে নেই আনতে। তো আজকে তো নেই, কি আর করব, যতটুকু ঘরে সবজি আছে সেটা দিয়েই বানাচ্ছি। আর দিচ্ছি মটরশুঁটি। এখন তো মটরশুঁটি বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে আর খুবই সস্তা। এদিকে আমি কড়াটাও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য এখানে পাঁপড় ভেজে রেখেছি, ডালিয়া দিয়ে খাবো। আর এখানে কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিলাম আদাটা আমি গ্রেট করে নিয়েছি। ফোড়নটা ভালো করে পুড়ে গেলে তারপরে ডাল দিয়ে দেব। তো এবার ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু হালকা করে ভেজে তুলে নিয়ে তারপরে এর মধ্যে ডালিয়াটা দিয়ে দেব। আমরা আগে একাদশী করতাম না, আমার শ্বশুর মশাই গত হয়েছেন, তো তারপর থেকেই আমরা একাদশী করছি। 1 বছর নাকি একাদশী করতে হয়, সেই জন্য করছি। তো প্রত্যেকটা একাদশী পালন করা হয়, আর একাদশীর দিন করে এই ডালিয়াটা খাওয়া হয়। তো ডালটা ভেজে তারপর ডালিয়াটা দিয়ে একটু ভেজে নিলাম। ডালিয়াটা একটু না ভেজে খেলে না, খিচুড়ি বানালে ওই একটু পিছলা পিছলা টাইপের হয়ে যায়। তো সেই জন্য ডালিয়াটা একটু ভেজে দিলে খুব ভালো হয় খেতে। আর ডালিয়াটা বানালে ডালিয়াটা সবসময় না একটু ছোট, যে ডালিয়াটা পাওয়া যায় ছোট দানার, সেটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে ডালিয়াটা খুব ভালো হয়। আর বড়টা একটু দানা দানা থেকে যায়। তো আমি এখানে সব সবজিগুলো দিয়ে হলুদ, লবণ, জিরের গুঁড়ো আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি চিনি। এবার আমি সব কিছু খুব ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো ডালিয়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো সবজি টবজি সব কিছু দিয়ে খুব সুন্দর মিশে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব। জল দিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে দেব। প্রেসার কুকারে এখন ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে দিয়ে তারপরে সিটি দিতে হবে। আমি তো 4 থেকে 5টা সিটি দিই। তো যখন যেরকম, কোনো সময় 6টাও পড়ে যায়, তবুও সবসময় 4 থেকে 5টা সিটি দেওয়ার চেষ্টা করি, তাহলে খিচুড়িটা বেশ গাঢ় হয়ে যায়, আর ডালিয়া ডাল সব কিছু ভালো করে গলে যায়। তো আমার খিচুড়ি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, জলটাও বেশি হয়নি, একদম মাপ মতো জল হয়েছে। এবার বেড়ে নিচ্ছি। আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে, এবার রাতের ডিনারটা সেরে নেব। খিচুড়িটা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, খেতেও মনে হয় ভালোই হবে। আমি তো এইভাবেই ডালিয়া বানাই, তো তোমরাও একবার এইভাবে ডালিয়া বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভাল লাগবে। তো পাঁপড় আর ডালিয়া নিয়ে নিয়েছি, এটাই এখন রাতে খাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব